এবং বর্তমানে এখন কিন্তু বস্তাতে অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন বস্তাতে অলরেডি। আমি দেখাবো ঘুরিয়ে, আপনারা দেখতে পাবেন সব কিছু। তো বিষয়টা হচ্ছে যে আমি দেখে আসছি অনেক সুন্দর করে বেগুন তৈরি করছে। প্রায় 3-4 বছর থেকে আমি ফলো করে আসছি যে কিভাবে বেগুন গালা তৈরি করছে। তো সব কিছু উৎপন্ন এবং তিনার বাবার সাথে থাকে যতদূর সম্ভব। তো তিনি অনেক কিন্তু জানতা এবং বুঝে বেগুন সম্বন্ধে কিভাবে বেগুনটা চাষ করা যায়। তো বেগুন চাষ কিভাবে আপনি এই যে যখন ফুলটা আপনার বিচিটা যখন করেন, তো কতদিনে আপনি লাগান? আপনার একটি জায়গা আগে প্রস্তুত করি এবং বীজগুলো ফেলি এবং 40 দিন পর চারা যখন হয়ে যায় তখন জমিটা আগে থানা করে আমরা চারা জমিটাকে তায়ের করে চাষবাস করে, আমাদের চাপায়ের ভাষা হচ্ছে চাষবাস করতে হয়, যে চাষবাস করে থাইল সিস্টেম করে কিছু জায়গা যখন বর্ষা হয়ে যায় তখন পানির বেড করতে হয়, যে পানিটা যেন নেমে যায়। তো অনেক বেড করা আছে অলরেডি, তো বেগুনে ঢেকে আছে। তো বেগুনগুলা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর, ওপরে ভাসবে, আপনারা দেখতে পাবেন ওপরে নিচে ভাসবে, আপনারা দেখতে পাবেন। তো আপনি 40 দিনে কিন্তু এই গাছটি লাগান। জি। তো লাগিয়ে আপনি কতদিনে ফলটা পান? আপনি মোটামুটি 1-1.5 মাস পর। 1.5 মাস পর আপনি বেগুনটা ধরতে লাগে। অনেক ফুল জালি আপনারা দেখছেন, অনেক আমি এখানে ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখে উপরে ভাসবে, আপনারা দেখতে পাবেন। তো এই যে 40 দিনে, তো এই 1 বিঘা জমিতে তোমার কত টাকা খরচ অনুমান হতে পারে? আপনার খরচ আপনার ধরেন কি যে হয় 10,000 টাকা, 10 থেকে 15,000। 10 থেকে 15,000 টাকা খরচ সার দিয়ে, এখন পর্যন্ত নিজে শ্রম দিয়ে 10 থেকে 15,000। পাইট পেঠালি যদি কামলা দিয়ে যদি করা যায়, চাপায়ের ভাষায় বলছি, কিছু পাইট যদি করা যায়, যে কি কামলা দেওয়া যায়, চাপায়ের ভাষা ছাড়া অন্য ভাষাও আমি বলছি, কামলা, যেটা কামলা বলে আমরা পাইট বলি। তো বিষয়টা হচ্ছে এই কামলা নিজে যদি দিতে পারে তাহলে একটু সাশ্রয় হয়। এখানে খরচ করার পাশাপাশি এগুলা ধরেন করি, বেগুন চাষ করি, টমেটো আছে, এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কুসর আছে, যে কুসরও আছে এখানে। তো ফসল করি লেখাপড়ার পাশাপাশি। অনার্স প্রথম বর্ষে ছাত্র, তিনি অনেক উদ্যোক্তা এবং তিনার একটা প্রতিভা আছে, প্রতিভাটাকে তুলে ধরেছে যে কৃষির মাধ্যমে। তো পাশাপাশি লেখাপড়া করছে, যদি ভবিষ্যৎ আল্লাহ যদি চাকরি দেয় তাহলে চাকরিতে যাবে ইনশাল্লাহ। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আপনার কসবা ইউনিয়ন, গোলাবাড়ি স্টেশনের পাশে। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা মোহাম্মদ ফাইজুদ্দিন। তো এই কৃষির কাজটা কতদিন থেকে করো তুমি আর বাবা মিলে? প্রায় 10 বছর আগে থেকেই করি বাবার সাথে, কিন্তু বিগত 5 বছর থেকে আমি ধরেন কি যেগুলো দেখাশোনা, বেগুন চাষটা 10 বছর থেকে তোমরা করো। জি। তো এতক্ষণ শুনলেন এই ছোট ভাইয়ের কথা, লেখাপড়া করে ছাত্র, তিনি পাশাপাশি এই যে বেগুনের চাষটা এবং টমেটোর চাষটা এবং কুসুরের চাষটা আপনাকে দেখাচ্ছি। এদিকে বেগুন আছে, তাও তো বেগুন এবং টমেটো আছে পাশাপাশি, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কুসুর দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে তথ্য। আপনারা অবশ্যই লেখাপড়া করবেন, পাশাপাশি কৃষির কাজ করবেন, যাতে কেউ বেকার না থাকবেন। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এমডি মোবারক দিয়ে একটু ফলো করে দেবেন। আপনারা জানেন MTV বাংলা ছিল, তো পরিবর্তনে আমি ভোটার আইডেন্টি কার্ডের পরিবর্তন করেছি, যে সঠিক থাকা লাগবে, তার জন্য আর্নিং আমি তুলবো আল্লাহর রহমতে। আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।